আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকেই স্বাগতম। আমাদের নতুন টপিক আজকে শুরু করব, সেটা হচ্ছে ফিজিক্স সলভ। আমাদের যেটা কোর্স প্ল্যানে ছিল ফিজিক্স সলভ করব আমরা ক্লাস 9, 10, এছাড়া ইন্টারমিডিয়েটের যেগুলো ম্যাথগুলো রয়েছে ফিজিক্সের, সেগুলো সলভ করার আমরা ট্রাই করব। তো এই সলভটা আমরা কেন রেখেছি? কেননা আমরা যদি এইগুলা করি তো আমরা প্রোগ্রামিংটা বুঝতে পারবো আসলে প্রোগ্রামিং কীভাবে সলভ করতে হয়। আপনারা এইটা যদি করতে পারেন এই কোর্সটা, তাহলে ইনশাল্লাহ আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। এই জন্য আমি ফিজিক্স সলভটা আপনাদের জন্য রেখেছি। তো চলুন আমরা দেরি না করে আমরা দেখে নিই আমাদের ফিজিক্সে যে ম্যাথটা আছে সেটা আমরা দুই পার্টে করব। আমি সি নাম্বার কোশ্চিনটা আমি পরে আপনাদের দেখাবো, একটু বড় আছে, আপনারা যেন বুঝতে পারেন এই জন্য। তো প্রথমে আমাদের কোশ্চিনটা কি বলা হয়েছে, আমাদের কোশ্চিনটা দেখুন। 10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। 10 কেজি ভরের একটি স্থির বস্তু আছে, সেইটার উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। প্রথম কোশ্চিন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বল প্রয়োগের সময় ত্বরণ কত। বল প্রয়োগের সময় ত্বরণ কত। আমি ত্বরণের সূত্রটা এখানে লিখে রেখেছি। আমরা জানি সকলেই এফ ইকুয়াল টু এম এ। সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে এর মানটা বের করছি, সেহেতু আমাদেরকে এ ইকুয়াল টু এফ ডিভাইডেড এম এটা বের করতে হবে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন বলা হয়েছে 10 সেকেন্ড পরে বেগ কত, যেটা বলা হয়েছে বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। তো এই কাজটাই আজকে আমরা করব। আমরা সকলে ইনশাল্লাহ আমি করার আগেই আপনারা করার ট্রাই করবেন, যেন আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারা প্রোগ্রামিংটা বুঝতে পেরেছেন। তো এই কোশ্চেনটা দেখার পর আপনারা নিজেরাই ট্রাই করা শুরু করুন, তারপর আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখুন। যদি না পারেন তো সেক্ষেত্রে একান্তভাবেই আপনারা আগে ট্রাই করুন, পরে সেটা আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে সলভ করার চেষ্টা করুন। তো চলুন আমরা কাজটা শুরু করে দিই। আমরা প্রথমত কি কাজ করব, আমরা প্রথমত নাম্বার এর জন্য কাজ করব। তো আমি এখানে বলে দিচ্ছি ফর এ, এটা আমরা কমেন্টে বলে দিলাম ফর এ। আমাদের এখানে দেখুন, এখানে আমাদের কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে বলুন তো। এখানে আমাদের এ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এফ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সবগুলো আমি ইন্টিজার টাইপের নেব। ইন্টিজার এ, এফ এবং এম, এই তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম। আমাদের ইউজারের কাছ থেকে দুইটা আমরা ইনপুট নেব, সেটা হচ্ছে এফ এবং এম। আমরা এখানে ইনপুট নেব এফ এবং এম। তো আমরা তার পূর্বে আমরা মেসেজ শো করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, যে ইন্টার ভ্যালু অফ এফ। তারপর আমাদের কি করতে হবে, আমাদের স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেইটা ইনপুট নিতে হবে। আমরা এফটাকে ইনপুট নিয়ে নিয়েছি। সেম কাজটাই করব আমরা এম এর জন্য। তো আমরা সেম কাজটা যেহেতু করব, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর যেটা করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে আমি শুধুমাত্র চেঞ্জ করে দিচ্ছি ভেরিয়েবলটা। আমি এখানে এম দিয়ে দিচ্ছি এবং এখানেও এম দিয়ে দিচ্ছি। তো আমাদের দুইটা ইনপুট নেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের পার্টটা করতে হবে। আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমাদের ত্বরণটা বের করতে হবে। সুতরাং এ ইকুয়াল টু এফ ডিভাইডেড এম, এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে। আমি বোঝার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটা আগে থেকে লিখে রেখেছি। এ ইকুয়াল টু এফ ডিভাইডেড এম। কাজটা আমার হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এইটাকে প্রিন্ট করে দিতে হবে, অর্থাৎ যেইটাকে আমরা স্টোর করে রেখেছি ক্যালকুলেশনটা, সেটা আমাদের বলে দিতে হবে। তাহলে আমরা আমাদের মানটা পেয়ে যাব, রাইট। তো আমরা একটা মেসেজ শো করে দিতে চাচ্ছি যে ইউর রেজাল্ট ইজ এ। আমি এখানে বলে দিতে চাচ্ছি যে ভ্যালু অফ এ। পার্সেন্টেজ ডি, অবশ্যই যেহেতু আমাদের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি হবে, কেননা এইটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। তো এখন আমরা এখানে একটা কাজ করব, সেইটা হচ্ছে আমরা প্রথম থেকে কাজটা করে নিই। আমরা ত্বরণের এককটা কি জানি, আমরা এখানে বলে দিতে চাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের একক। সুতরাং ত্বরণের এককটা আমরা এখানে বলে দিলাম এবং সর্বশেষে আমরা একটা নিউ লাইন ইউজ করলাম। তারপর যেটা আমরা করব, আমাদের যে ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা করার পর যেইটার মধ্যে স্টোর করে রেখেছে সেটা হচ্ছে এ, এটা আমাদের এখন প্রিন্ট করে দিতে হবে। তো আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা চলুন রান করে দেখি। আমরা কিছুই কাজ করি নাই, আমাদের জাস্ট সূত্র অনুযায়ী কাজ করেছি। ইন্টার ভ্যালু অফ,
যেহেতু আমাদের 100 নিউটন ছিল, আমাদের বল কত ছিল, আমাদের বল ছিল 100, সুতরাং আমরা 100 দিলাম। তারপর আমাদের ভর চেয়েছে, আমাদের ভর ছিল হচ্ছে 5 কেজি, তো আমরা ভর 5 দিয়ে দিলাম। তারপর দেখুন আমাদের রেজাল্ট কত এসেছে, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এরপর আমরা সেকেন্ডটার জন্য কাজ করব। তো চলুন আমরা সেকেন্ডটার জন্য কাজ করি। তার পূর্বে আমি এখানে বলে দিলাম ফর বি, আমি এখানে কমেন্ট করে দিব। তো আমাদের কাজ শেষ। এরপর আমরা কি করব, আমাদের কোশ্চিনটা আমরা দেখে নিই। আমাদের কোশ্চিনে বলা হয়েছে 10 সেকেন্ড পরে বেগ কত, 10 সেকেন্ড পরে বেগ কত। আমরা বেগের সূত্র কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সুতরাং এখানে আমাদেরকে দেখুন তো কোনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কয়টা, আমাদের ভি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আমাদের ইউ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এবং আমাদেরকে সর্বশেষে টি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তো চলুন আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমি ইন্টিজার ভি, ইউ এবং টি, তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম। আমাদের যেহেতু আগে থেকেই এ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে, সেক্ষেত্রে আমাদের আর কোনো প্রয়োজন নাই। তো চলুন এরপর আমরা দেখে নিই এখন আমাদের কাজ কি। এখন আমাদের কাজ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা আমরা ফেলে দেবো। তো চলুন আমরা সূত্রটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। আমাদের সূত্রটা এখানে আমরা ফেলে দিব। তার পূর্বে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। তো চলুন আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করে দিতে চাচ্ছি, যে বলছি যে ইন্টার ভ্যালু অফ ইউ। আমরা ইউ এর মান কত জানি, আমাদের ইউ এর মান হচ্ছে 0, কেননা বস্তুটা স্থির ছিল, সেক্ষেত্রে আমাদের ইউ এর মান হবে 0, পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সন। এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যান্ড পার্সন অপারেটর ইউজ করতে হবে, তারপর আমাদের ইউটাকে, এরপর আমাদের সেম কাজটাই করতে হবে টি এর জন্য। আমাদের টি এর মান কত, টি এর মান 10, আমাদের কোশ্চিনের টি এর মান ছিল 10 সেকেন্ড, সেক্ষেত্রে আমাদের 10। এরপর আমাদের শুধুমাত্র জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে, আমরা টিটা দিয়ে দিলাম, এখানেও আমরা টি দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ। আমরা সূত্রটা আরেকবার দেখে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু এ ইন্টু টি, দুঃখিত, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। এই কাজটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের শুধুমাত্র বলে দেওয়ার পারা ভি এর মানটা কত। তো চলুন আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সেটা বলে দিতে চাচ্ছি, যে ইয়োর রেজাল্ট ইজ ভি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, তারপর আমরা এখানে বলে দিতে চাচ্ছি যে ভি। তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমাদের বেগের এককটা কি। আমরা এখানে বেগের এককটাও শো করে দিচ্ছি, মিটার পার সেকেন্ড। আমাদের বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এইগুলো করছি আমরা আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন। তো চলুন আমরা এখানে এককটা শুধুমাত্র বলে দিই, যে আমাদের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আশা করি আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে। আমাদের স্টেটমেন্টটা অবশ্যই সেমিকলন দিয়ে শেষ করতে হবে। তো চলুন এরপর প্রোগ্রামটা আমরা রান করে দেখি, এরপর আমরা রিভিউ পার্ট করব। প্রোগ্রামটা আমরা বিউল্ড অ্যান্ড রান করলাম। ইন্টার ভ্যালু অফ এফ, এফ এর মান ছিল আমাদের 100, তারপর আমাদের ভ্যালু হচ্ছে এম, এম এর মান আমাদের কত, এম এর মান আমাদের 5, ভর যেটা বলছি। সুতরাং আমাদের প্রথমটার জন্য ক্যালকুলেশন চলে এসেছে। তারপর আমাদের চাচ্ছে হচ্ছে ইউ এর জন্য, আদিবেগ কত, আমাদের আদিবেগ 0, কেননা বস্তুটা স্থির ছিল। তো চলুন এরপর ইন্টার ভ্যালু অফ টি, আমাদের টাইমটা কত, আমাদের টাইম হচ্ছে 10 সেকেন্ড। তো চলুন এরপর আমাদের ক্যালকুলেশন ইনশাল্লাহ পেয়ে যাব। আমাদের ক্যালকুলেশন চলে এসেছে 200 মিটার পার সেকেন্ড। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি প্রথমত কী কাজ করলাম। আমি আপনাদের জন্য আবারও রিভিউ দিয়ে নিচ্ছি। আমি প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং প্রথমটার জন্য কাজ করেছি। আমি প্রথমটার ক্যালকুলেশন করে নিয়েছি এবং সেইটার মানটা প্রিন্ট করেছে, এর মাধ্যমে পার্সেন্টেজ এ ভেরিয়েবলে স্টোর করে রেখেছে, পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সেইটা প্রিন্ট করে দিয়েছে। জাস্ট এতটুকুই কাজ করেছি। এবং সেকেন্ডটার জন্য আমি সেম কাজ করেছি। সেকেন্ডটার প্রথমত আমি দুইটা ইনপুট নিয়ে নিয়েছি ইউজারের কাছ থেকে, তারপর আমি সূত্র ফেলে দিয়েছি। দেখুন এখানে আমি সূত্রটা ফেলে দিয়েছি এবং সেই সূত্র ফেলার পর ক্যালকুলেশন করে সেটা ভি এর মধ্যে স্টোর করে রেখেছে এবং সেটা ভিটা আমি এখানে বলে দিয়েছি, পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সেটা প্রিন্ট করে দিয়েছে। জাস্ট এতটুকুই কাজ। আশা করি আমাদের প্রোগ্রামিং আজকে ফিজিক্স সলভটি এই পর্যন্তই। আশা করি আপনারা বেশি প্রোগ্রামিং সলভ করুন, বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করুন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।